আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি অ্যানাদার ব্লগে এবং আজকের এই ব্লগটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব মক্কাতে আপনি কোথায়, কোথায় জিয়ারা করতে যেতে পারেন এবং আনুমানিক কতটা খরচ হতে পারে আপনার মক্কা বিভিন্ন স্থান জিয়ারা করতে গে তো চলেন শুরু করা যাক। এর আগে সৌদিতে যখন উমরা করতে এসেছিলাম, আমার কখনোই জাবালে নূর অর্থাৎ হেরা পর্বতের গুহায় কখনোই যাওয়া হয়নি। একটা আফসোস ছিল আমার মধ্যে যে যেতে পারিনি। আলহামদুলিল্লাহ এইবার আল্লাহ আমার ইচ্ছা পূর্ণ করেছেন। আমি এই ১ম জাবালে নূর অর্থাৎ হেরা পর্বতের গুহায় যেতে পেরেছি। আমাদের হোটেল থেকে জাবালে নূর এই পাহাড়টি যেতে ২০ রিয়াল খরচ হয়েছে। আমরা একটা ট্যাক্সি ক্যাব ভাড়া নিয়েছিলাম এবং তিনি আমাদেরকে আমাদের হোটেল থেকে জাবালে নূর নিয়ে যায় ২০ রিয়াল করে। এবং জাবালে নূর থেকে আমরা যখন আমাদের হোটেলে ব্যাক করি, সেখানেও আমাদের ২০ রিয়াল খরচ হয়েছে। তার মানে ৪০ রিয়ালে আমরা জাবালে নূর জিয়ারা করতে পেরেছি। একটু ক্লিয়ার কনসেপ্টের জন্য আমি কিছু ইনফরমেশন শেয়ার করব। সেটা হলো যে জাবালে নূর যদি আপনি জিয়ারা করতে যান, অবশ্যই ফজরের পরপর বের হয়ে যাবেন। যত দেরি করবেন তত বেশি গরম লাগবে, তত বেশি আপনার কষ্ট হবে উপরে উঠতে। সো যত আর্লি যাবেন তত আপনি আরামে উপরে উঠতে পারবেন। এবং কখনই কোনো গাড়ি রিজার্ভ করবেন না। গাড়ি আসলে ট্যাক্সি নিয়ে যাবেন, যাতে ওয়ান টাইম আপনি ইউজ করলেন। জাস্ট আপনি হোটেল থেকে জাবালে নূর গেলেন, ২০ রিয়াল খরচ হয়ে গেল বা ১৫ রিয়াল বা ২৫ রিয়াল। আবার যখন ব্যাক করবেন আরেকটা ট্যাক্সি নিয়ে চলে আসলেন। এতে আপনার খরচটা অনেকটা কম হবে। জাবালে নূরের পর আমরা যে স্থানটি জিয়ারা করেছি সেটা হচ্ছে তায়েফ। তায়েফে জিয়ারার জন্য আমরা একটা গাড়িকে রিজার্ভ করেছি। এটাও প্রাইভেট কার ছিল। তায়েফে জিয়ারার ক্ষেত্রে আমরা আসলে প্রাইভেট কার ভাড়া করেছিলাম, রিজার্ভ করেছি কয়েক ঘন্টার জন্য। আনুমানিক আমাদের ৪ ঘন্টা সময় লাগে তায়েফ জিয়ারা করতে। তায়েফ প্রচণ্ড ঠান্ডা জায়গা মক্কার তুলনায়। তো তায়েফে যাওয়ার পেছনে আরেকটা উদ্দেশ্য হচ্ছে তায়েফে গেলে আমরা আরেকটা উমরা করতে পারবো। এই কারণে আমরা এহরামে কাপড় নিয়ে বেরিয়ে পড়ি দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে। তায়েফে পৌঁছানোর পর কিছু স্পেসিফিক জায়গা আমরা আসলে ঘুরে দেখতে পারি। সেইসব জায়গাগুলো নিয়ে যখন আমি তায়েফের ভিডিওটা আপলোড করব তখন আরও ডিটেইলসে বলবো। এই যে তায়েফে আমরা গিয়েছিলাম, যে ট্যাক্সিটা ভাড়া নিয়েছিলাম বা যে প্রাইভেট কারটা ভাড়া নিয়েছিলাম, আমাদেরকে ২০০ রিয়াল দিতে হয়েছিল। আমাদেরকে হোটেল থেকে পিক করে তায়েফে নিয়ে গিয়েছে। তায়েফে বিভিন্ন স্থান জিয়ারা করিয়েছে, যেসব জায়গাগুলো যেতে হয় এবং তারপর মসজিদে নামাজ পড়েছি। এহরামে কাপড় পরার জন্য যেই মসজিদটাতে যেতে হয়, সেই মসজিদে আমরা এহরামে কাপড় পরে আবার আমরা মসজিদুল হারামের দিকে চলে আসছি এবং দ্বিতীয় উমরা করার জন্য বেরিয়ে পড়েছিলাম। তায়েফে জিয়ারা শেষ করে দ্বিতীয় উমরা করার পর আমরা পরবর্তী দিনে যে স্থানগুলো জিয়ারা করেছি, এর মধ্যে ১ম টি হচ্ছে আরাফার ময়দান, এছাড়া মুজদালিফা, মিনা। আরাফার ময়দানে আপনি সকালবেলা গেলে আসলে ইন করতে পারবেন। মানেটা হলো আপনি পাহাড়ের উপরে যেই স্থানটিতে হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া ইসলামকে দেখতে পেয়েছিলেন, সেই জায়গাটা আপনি সকালে গেলে উঠতে পারবেন। আমরা আসলে পাহাড়ের উপরে উঠতে পারিনি আরাফার ময়দানে। দুপুরবেলা উপরে ওঠা নিষেধ থাকে, এই কারণে উপরে উঠতে পারিনি আমরা। এই কয়েকটা স্থান জিয়ারত করতে আমাদের টোটাল খরচ হয়েছে ৩৯০ রিয়াল। আমরা যেহেতু ৪ জন ছিলাম, তাই ৪ দিয়ে ডিভাইড করলে আনুমানিক ৯৭ থেকে ৯৮ রিয়াল আমাদের খরচ হয়েছে। আমি যদি এক্সাক্ট ফিগার বলি তাহলে ৯৭.৫ রিয়াল খরচ হয়েছে আমাদের। এখন বাংলাদেশী টাকা যদি এটা কনভার্ট করি তাহলে ৩২ দিয়ে গুণ করলাম আমি এবং ৳৩,১২০ আমি এই কয়েকটা স্থান মক্কাতে জিয়ারা করতে পেরেছি এবং এই জিয়ারা করতে আমার কোনো মলেম প্রয়োজন হয়নি, কোনো ভাষাগত সমস্যা হয়নি যে অ্যারাবিক ভাষা না পারলে আমি এইসব জায়গায় জিয়ারা করতে পারবো না। কারণ অনেকে আমাকে প্রশ্ন করেন যে, "আকাশ ভাই আপনি যদি আরবি না জানেন তাহলে কিভাবে মদিনায় বা মক্কাতে জিয়ারা করবেন? কি রকমের সমস্যা হতে পারে?" দেখেন ভাইয়া, কোনো রকমের সমস্যা আমরা ফেস করিনি আল্লাহর রহমতে। আমরা খুবই ইজিলি আসলে এই জায়গাগুলো জিয়ারা করতে পেরেছি। সো আপনিও চাইলে হয়তো এই এক্সপেরিয়েন্সটা নিয়ে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনার ভালো লাগবে। আর এই ছিল আমার মক্কা জিয়ারার এক্সপেরিয়েন্স এবং খরচ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমি নেক্সট ভিডিওগুলোতে চেষ্টা করব বিভিন্ন স্থান জিয়ারা করতে যেয়ে যে বিষয়গুলো আমি আসলে এক্সপেরিয়েন্স করেছি, আমি যে বিষয়গুলো লার্ন করতে পেরেছি সেই বিষয়গুলো ইনশাআল্লাহ শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। مولاي صل وسلم دائما